মতিন ভাই, এমন করে কি দেখতেছেন মতিন ভাই? শুধু দেখতেছি না, আমি ভীষণ অবাক হইতেছি। কেন অবাক হওয়ার কি আছে? এত সাজগোজ করে তুমি কোথায় রওনা দিচ্ছ? কই আর যামু, আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছ? বাহ, তাহলে তো আমি খুব সৌভাগ্যবান। কিন্তু আমার কাছে তুমি কেন যাইতেছ? কেন আর যামু, গ্রামের সবাই কইতেছে আপনি গ্রামে আইছেন, তাই আপনার লগে দেখা করতে যাইতে চাইছিলাম। কেন আপনার কাছে কি দেখা করতে যাওয়া যাইব না? অবশ্যই পারো, কিন্তু যেখানে এই গ্রামের মধ্যে ঢোকার লগে লগে আমারে দেখা সবাই দৌড়ে পালে যেতেছে ডরে, সেখানে উল্টা তুমি আমার লগে দেখা করতে আসতেছো। আমি কিন্তু এই বিষয়টার মধ্যে রহস্যের গন্ধ পাইতাছি। ঠিক আছে, কি আর করা, আমি চলে এসেছি। আয় খারাও, তুমি চলে যাইতে চাইলে তো আমি তোমারে চলে যাইতে দিতে পারি না। তোমার লগে আমার বহুত কথা আছে। তার আগে আসো, কোলাগুলিটা সেরা ফেলাই। কি করতেছে? আরে তুমি যদি আমার জড়াই ধরো তাহলে গ্রামের লোকজন দেখলে আমার সর্বনাশ হয়ে যাইব না? আমি তো সেটাই চাই, আমি তো সেইটাই চাইতেছি। এই গ্রামের মধ্যে একটা সর্বনেশে ঘটনা ঘটে যাক। এই রূপা, হাসো করে কত একবার তুমি আমারে আপনি আপনি করতেছো, আবার তুমি তুমি করতেছো, কারণটা কি? এটা তো আমার থেকে তোমারই ভালো জানার কথা। এই গ্রামের সবার জন্য আমি টনিক নিয়ে আসছি, শুধু একজন ছাড়া। সেই সৌভাগ্যবান মানুষটা হইতেছো তুমি। তার মানে কি তুমি আমার মায়ের টনিক দিবা নাকি? মা, মা তো মাই, মায়ের কোনো দোষ নাই, মা পবিত্র। এই কাকিমা কেমন আছে জানো? আমি হসপিটালে যখনই খাওয়ার সামনে পাইতাম তখনই চাষির কথা আমার খুব মনে পড়ত। কেমন আছে সে? এই তুমি কিন্তু আমার কথার প্রসঙ্গ পাল্টাই ফেলাইতেছ। রূপা, সব কথার উত্তর কি মুখে দেওয়ার লাগে? তোমার আমি বললাম না, খাউন সামনে আইলে এই চাষির কথা মনে পড়ে যায়। চাষি তোমার মা, সে আমারও মা। হইছে, আমি যাইগা। খারাও, বুঝছি আমারে তুমি পাগল সাব্যস্ত করে আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চাও। তোমার একটা কথা বলি রূপা, আমি কিন্তু পাগল না। আমি পাগল না, আমি হইতেছি টনিক ম্যান। এই গ্রামের যে মানুষগুলা আমারে পাগল বানায়, আমারে পাবনা হসপিটালে রাখা ছিল, তাদের প্রত্যেকটারে আমি টনিক দিয়ে দিয়ে পাগল বানাবো, তারপর ওই হসপিটালে রাখা আসবো। আমি পাগল না, আমি হইতেছি টনিক ম্যান। সামনে এসে খারাইলি, আল্লাহ, একটু হলে তো আমি হার্ট ফেল করে একদম মরে যেতেছিলাম। তোর তো মতলব ভালো না রে। চাচা, ভালো মানুষের এই দুনিয়াতে কোনো দাম নাই। জমদূত গ্রামের মধ্যে চলে আসছে। জমদূত? এই তোরে কেউ কিছু বলছে নাকি? বলছে মানে কি, পাগল তো গ্রামের মধ্যে আইসা গেছে।
এই কি কষ্ট এইগুলান? দিনের বেলা নেশা পানি করছিস না? থাপড়ে যাত্রা লাগবে। হ করছি, যারে আপনি পাগল বানায় মেন্টাল হাসপাতালে পাঠাইছিলেন। এই কুদ্দুস, তুই কার কথা কস রে? আপনার আপন ভাইয়ের পোলা, আপনার আপন ভাতিজা মতিন। তুই এটা কি কইলি রে কুদ্দুস? তার তো এখন ওই মেন্টাল হাসপাতালে থাকার কথা। সে গ্রামে এলো কেমনে? আমার তো চাচা একই কথা, সে সেখান থেকে আসলো কিভাবে? আমি তো অল্পের জন্য চাচা মরতে মরতে বাইসে আইছি। গ্রামের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানলাম না। আমি 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 তো এটা তোর মুখ দিয়ে প্রথম শুনলাম রে। টের পাইবেন কেমনে? আপনি দেশের গ্রামের মানুষকে কেমনে এককালা বাঁশ দেওয়া যায় সেই চিন্তায় পাগলের কথা মনে থাকবো কেমনে? আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ। এই কুদ্দুস, তোর কথা শুনে তো আমার শরীরের মধ্যে একদম ঝিম 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 করতেছে রে, ঝিম ঝিম করতেছে। হ্যাঁ কোন কি চাচা আপনার এই অবস্থা? এখন এই মতিন পাগলার হাত থেকে আমারে বাঁচাইবো কেটা? কেটা বাঁচাইবো? আর এইটা তো সবারই কম যাইবো না। কুদ্দুস রে, আমি তো হুট করে একটা ঝামেলায় পড়ে গেলাম। চাচা গিট্টু তাইলে চতুর্দিক দিয়ে লাগছে তাই না? হ্যাঁ গিট্টু লাগছে রে, তুই যা, এখন যা। আহ, আমার মনে পাগলা কুত্তাই কামড়াইছে। আপনি কইলে আমি এখানে আপনার লগে খাড়াই থাকুন? হ্যাঁ, বাঁচতে চাইলে আপনিও বলান, তাহলে যে কোনো সময় জমদূত সামনে ঠাক করে খাড়াইব। আয় আয়, আমি যাই আমি যাই। কি বাইরেছেন কখন? হ্যাঁ এতক্ষণ কইছিলি? জানো মা, মতিন ভাই তো গ্রামে ফিরাইছে। মতিন গ্রামে ফিরাইছে মানে? ওই মেন্টাল হাসপাতাল থেকে ও সারা পেলো কেমনি? মনে হয় ভালো হয়ে গেছে, এই জন্য ডাক্তার সাইরা দিচ্ছে। তুই জানলি কেমনি? মতিন ভাইয়ের লগে তো আমার দেখা হয়েছিল, কথাবার্তার এত পরিবর্তন। মতিন ভাইয়ের দেখে মনে হয় না যে সে একসময় পাগল ছিল। মতিন পোলাটা পাগল ছিল না রে, অনেক ভালো একটা পোলা ছিল। এই মতিনের চাচা জোর করে ওরে পাগল বানাইছে। সম্পত্তির লোভে মানুষ যে এত খারাপ হইতে পারে আর চাচারে দেখে বুঝলাম। কিন্তু তোমরা গ্রামের লোকজন হয় প্রতিবাদ করতে পারলা না? মতিনের বাপ মা মরে যাওয়ার পরে মতিনের একমাত্র অভিভাবক ছিল মতিনের চাচা। এখন সেই আপন চাচা যদি ভাতিজারে পাগল বানায়, তাহলে গ্রামের মানুষ কি করবে? এটা তো আসলে খুব অন্যায় করা হয়েছে মা। খালি কি অন্যায় করা হয়েছে? মতিন রে ওর চাচা এই সারা গ্রামে মানুষের সামনে পাগল বানায়া কি পিটানটা যে পিটাইছে, কি মারা যে মারছে। আহা হা রে, একটা কুকুরও মানুষ এমনি মারে না। তা আমরা তো শত শত মনে করছি ও পাগল, এই জন্য আমরা কেউ আগায়ও যাই। তুমি এত কিছু জানার পরও আমারও তো কিছু কইলা না। তাহলে কি কমু? হ্যাঁ, ওই আকিল উদ্দিন বেটা যে কত খারাপ সেটা তুই জানোস না? ভালো করে জানোস। আমি কই, তারপর দেখা গেছে ও সুযোগ বুঝা কোনো না কোনো একটা ক্ষতি আমার করছেই করছে। কি জঘন্য! নিজের আপন ভাতিজার লগে কেউ এরকম আচরণ করতে পারে? অথচ আকিল চাচার লগে দেখা হইলে কি সুন্দর ব্যবহার করে, মনে হয় কি গ্রামে ওনার চেয়ে ভালো আর একটাও লোক নেই। কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথায়, ওই মিষ্টি কথায় কান দিতে হয় না, তাহলে পচাইতে হয়। সবই ঠিক, কিন্তু কিন্তু আবার কি? পোলাটার লেগা মায়া লাগে। বাপ মা মরা পোলাটা, একটা ভাই বোনও নাই, না আছে ঘর সংসার, না আছে কেউ। আপন চাচা হইয়া সম্পত্তির লোভে চিন্তা করে দেখ মানুষ কি করতে না পারে সম্পত্তির লোভে। লোভ হইছে খারাপ জিনিস একটা, বুঝছাস? ঠিকই কইছো মা। ভূত দেখার মতো আটকা উঠলেন কেন? আপনি কি আমারে দেখে ভয় পেয়ে গেছেন? না না ভাতিজা, ভয় পাবো কেন? ভয় পাবো কেন? তুমি গ্রামে ফিরে আসছো, এই বেগুন খেতে তুমি যে শুয়ে আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে ভাতিজা? চাচা, আমার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকতো তাহলে কি আমি আপনার সামনে এইভাবে দাঁড়া থাকতে পারতাম? আপনি একজন বিজ্ঞ, একজন জ্ঞানী গুণী মানুষ,
এই ধরনের ফাওলা কথা বল যায়? তা ঠিক তা ঠিক তা ঠিক ভাতিজা, তা 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 ঠিক। শোনেন চাচা, আমি আপনার জন্য স্পেশাল একটা টনিকের ব্যবস্থা করছি। টনিক ভাতিজা? কিসের টনিক? না 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 না, সেই টনিকের নাম তো আগে বলা যাবে না। টনিকের বিশদ বিবরণ দিলে আপনার ভেতর থেকে ভয় আতঙ্ক কাইটা যাবে, তখন টনিকের মজা নষ্ট হয়ে যাবে। টনিকের দরকার নাই ভাতিজা, এই গ্রামের ছেলে গ্রামে ফিরে আসছো, আমি আমি এতে খুব খুশি খুব খুশি। টনিকের দরকার না। এই চাচা, বিষধর সাপ না, বিষধর সাপের চাইতেও মারাত্মক বিষধর কিছু মানুষ আছে। আমি সেই মানুষগুলোর জন্য একদম সম্পূর্ণ নতুন টনিক আবিষ্কার করছি। কি চাচা, খুব টেনশনে পড়ে গেলেন মনে হইতেছে? মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কাজের কথা মনে পড়ে গেছে তো আমি জায়গা ভাতিজা। আমি হয় মারাত্মক নাইলে গুরুত্বপূর্ণ, দুইটার যে কোনো একটা। আপনি কোনটার মধ্যে পড়ছেন? গুরুত্বপূর্ণ ভাতিজা, খুব গুরুত্বপূর্ণ। এই, তোর লগে যে আমি কথা বলতেছি, তোর কাছে কি গুরুত্বপূর্ণ মনে হইতেছে না? খুব গুরুত্বপূর্ণ ভাতিজা। তুমি আমার কাছে কি চাও ভাতিজা, কি চাও? কাকা, কাকা যে ভিক্ষুক, সে শুধু ভিক্ষাই করতে পারে, তাহলে কিছু দিতে জানে না। আমি আপনার কাছে কি আশা করতে পারি বলেন তো? কাছ থেকে আমি যত সম্পত্তি সব আমি তোমারে লিখা দেবো লিখা দেবো। তুমি আমারে জানে মারো না বাপ, জানে মারো না, আমি মাপ চাইতেছি। চাচা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন? হঠাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার পরিবর্তন দেখে আমি তো আবার সত্যি করে কন, নতুন করে কোনো ফোন দিটন দিয়ে আটতেছেন না তো? বিশ্বাস করো ভাতিজা, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। বিবেক তখন আমার কাজ করে নাই। তাই নাকি? হ্যাঁ, চাচা, টনিক দেওয়ানোর আগে আপনি মূত্র বিসর্জন দিচ্ছেন, এটা কেমন হইল না? ভাতিজা, ডায়াবেটিসের রোগী তো, ওই পেশা পাইলে না রাখতে। নাপাক লোকজনের সামনে বেশিক্ষণ খাড়ায় থাকা ঠিক না। আপনার লুঙ্গি নিচে রাসেল ভাইবার কেমনে আইল? সাফা, এইটা টনিক না, টনিকের প্রাথমিক সিমটম। আপনার লগে ফাইনাল দেখা হইব যেদিন, সেই দিন আসল টনিক পাইবেন। আরে আকিল ভাই না? হায় হায়, আপনি এরকম জোরে পাগলের মতো দৌড়াইতেছেন কে? কি হইছে? হায় হায়, এই কাপড়ের এই অবস্থা হইছে কে? কাপড় নষ্ট হইছে কেমনে? ভাবি, সাপে তাড়া করছে, রাসেল ভাইপার সাপ। যারে দেখলে এই গ্রামের সব মানুষ এক ঘাটে পানি খায়, আর সেই মানুষ নাকি ওই সামান্য সাপ দেখা একেবারে কাপড়ই নষ্ট করে দিছে। ভয়ে ভাবি, ভয়ে আর কিছু না। আচ্ছা ভাবি, আমি তো বেঁচে আছি তাই না? না তাও একটু দেখেন তো, একটা চিমটি কাইটা যে আমি সত্যি সত্যি বেঁচে আছি নাকি ভূত হয়ে গেছি, দেখেন তো। অসৎ মানুষ কি এত তাড়াতাড়ি মরে? আপনি নিজের শরীরে নিজেই সিমটি কাইটটা দেখেন। ভূত হই নাই ভাবি, বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। বাইচে থাকার মধ্যে যে কি আনন্দ, সেইটা আপনারে আমি বুঝাইতে পারবো না ভাবি। আকিল ভাই, শুনলাম আপনার ভাইস্তা ওই মতি নাকি গ্রামে ফিরে আইছে। হ্যাঁ, পাগল মানুষ, পাগল ফিরে আসলে কি আর না আসলে কি। তবে একখান কথা আছে ভাবি, এই যে পাগল যদি কোনো মানুষের কামড়ায় তাইলে কিন্তু জলাতঙ্ক রোগ হয়,
গ্রামের মানুষের কিন্তু জলাতঙ্ক রোগ হইব, সেটা তো হইতে দেয়া যাইব না। ভাই আপনি কিন্তু ভুল কইলেন, এই রোগ গরু ছাগলের হয়, মানুষের হয় না। আর পাগল যদি কামড় দেয় তাইলে পাগল আক্রান্ত রোগ হইব। ও পাগল আতঙ্ক, তাই তো, পাগল আতঙ্ক, অসুবিধা নাই। তাইলে এখন কি করতে হইব? গ্রামের মধ্যে পাগলের ডাক্তার নিয়ে আসতে হইব, এইটার একটা ব্যবস্থা করা লাগবে। ভাইজান খেয়াল রাখেন, আবার উল্টা পাল্টা করতে যায় যাতে নিজেই বিপদে না পড়েন। কি ভাবি, ও ভাবি, আপনি কি আমারে ভয় দেখাইতেছেন নাকি? কি যে কোন ভাই, আপনারে ভয় দেখানোর এই গ্রামের কোন মানুষের হিম্মত আছে? হ্যাঁ, হিম্মত না থাকলে কেউ কিন্তু কিচ্ছু করতে পারে না। আর প্রয়োজনে আমি যে কত খারাপ হইতে পারি সেইটা মনে হয় আপনার থেকে কেউ ভালো জানে না, তাই না ভাবি? ভাই আমি কটা মরিচ তুলবো। তোলেন, কামটা করেন মন দিয়া। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরানা আমার রয় না পরানি। লা 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 লা। এত সুন্দর করে গান গাই কি? ও রূপা, তুমি? এতদিন তো জানতাম তুমি শুধু রূপে কোনো অনন্যা, আজ তো নতুন জিনিস আবিষ্কার করলাম। তোমার গানের গলা খুব মিষ্টি, তুমি খুব সুন্দর গান গাও। আপনি যে কি বলেন না, আমার গান শুনি না আশেপাশের পশু পাখি পর্যন্ত পালাই যায়। তুমি মিথ্যা বলতেছো। তোমার গান আসমানের গ্রহ তারা নক্ষত্র গাছপালা নদী নালা সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। শোনো, তুমি যদি কম্পিটিশনে যোগদান করো তাইলে ফার্স্ট না হলেও সেকেন্ড তোমারে কেউ মিস করতে পারবে না। এটা কিন্তু একদম বেশি হয়ে যাইতেছে মতিন ভাই। আচ্ছা রূপা, তোমার কি ধরনের গান গাইতে ভালো লাগে? এই যে ধরেন রোমান্টিক ভালোবাসার গান। না না, এগুলো ঠিক হইবে না। কারণ তুমি যদি স্টেজে রোমান্টিক ভালোবাসার গান গাও তাহলে যে বিচারকরা থাকবে ওরা কিন্তু শয়তান আছে, তোমার রূপের ইন্দ্রজালে ওরা আটকা পড়বে। আচ্ছা মতিন ভাই, আপনার একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দিতে পারবেন? অবশ্যই, তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেবো না, জানা থাকলে তো অবশ্যই দেবো। আচ্ছা, ভালোবাসার সঙ্গে কি একটু কন্ত? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার সংজ্ঞা না আমি জানি না, তুমি বলো, আমি শুনি। এই ধরেন চন্দ্রদাস বসি ফেলেছিল রজকিনীরে পাবার আশায়, সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল তৈরি করেছিল মমতাজরে পাবার আশায়, আর লাইলি তো মজনুরে পাবার আশায় পাগলে হয়েছিল। এই তুমি কি বললা? তার মানে কি তুমি তুমি আমার পাগল সাব্যস্ত করলা? আমি পাগল? আরে বাবা রে, আমি আপনারে কখন পাগল কইলাম? আমি তো আপনারে ভালোবাসার সংজ্ঞা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। না 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 না, তোমার এই কথা আমি মানতে পারলাম না। ঘুরা ফিরা তুমি আমার পাগলই বলছো। তাহলে এক কাজ করি, আমি আপনার লাগে আত্মহত্যা করি, আর ইতিহাসের পাতায় লেখা থাকুক রূপা মতিনের জন্য আত্মহত্যা করছে। বাহ, তোমার মাথার নাট বল্টু কি ঢিলা হয়ে গেছে? এই, আমার মাথার নাট বল্টু ঢিলা হইব কেন? আমার মাথার নাট বল্টু ঠিকই আছে। এই, আপনি কি মনে করছেন আমি আপনার জন্য মরে যাবো? হ্যাঁ, আর সবাই বাহারে রূপা মেয়েটা কত ভালো আছিল, মতিনের জন্য আত্মহত্যা করে মরে গেছে। এই শোনেন, আমি কিন্তু ওই যে লাইলি মজনু শিরি ফরহাদ এই চন্দ্রদাসের মতো এতটা বোকা না যে আত্মহত্যা করে মরে যাবো। হ্যাঁ, তার মানে তুমি আত্মহত্যা করবে না? কেন, আপনি কি চান আমি আত্মহত্যা করে মরে যাই? না, আমি চাই না। তবে রূপা, তুমি যদি হাসা হাসায় মরতা তাহলে পুরা গ্রামের মধ্যে একটা হই হই, এটা রই রই কাণ্ড ঘটে যেত, খুব মজা হইতো। ও বুঝতে পারছি, আপনি আমার না একটু ভালোবাসেন না। আমার খিদা লাগছে। কি ব্যাপার চাচা, এই হঠাৎ করে ব্রেক মেরে গেলেন কে? আরে ভয়ের মধ্যে আছি না, ভয় লাগতেছে,
খুব ভয় লাগতেছে। পুরান পাগলের অভাব নাই, নতুন পাগলের আমদানি। আল্লাহ জানে কোন সময় কোন দিক দিয়ে হুট করে সামনে না চলে আসে। আচ্ছা, এই মতিন পাগলা মেন্টাল হাসপাতাল থেকে ছাড়া পেলো কেমনে? সারা পড়লো কেমনে? ওই জন্য আমার বলে কয়া সেখান থেকে পলাইছে। আমি মনে হয় ওইখানে ছিলাম। তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনি এত ভয় পেতেছেন কিসের জন্য? আপনি তার আপন চাচা। ওরে আপন চাচা বলেই তো বেশি সমস্যা। এই কুদ্দুস, এমন কি হইতে পারে যে কেউ শত্রুতা করে ওরে ওইখান থেকে বাগায় দিছে? কথাটা অবশ্য বন্ধ বলেন নাই। আচ্ছা, এই মতিন পাগলা যে আমার মাথার মধ্যে বাড়ি দিল, আমার যদি মাথাটা ফাইটে রক্ত বেড়ে যেত, তাহলে এটির বিচার কি হইতো? কোনো বিচার হইতো না। পাগলে মারলে কোনো বিচার নাই। বুঝলাম। আচ্ছা, আমি তো আপনার সাথে সবসময় চলাফেরা করি। এখন যদি সেই জিদে মতিন পাগলা আমার মাথার ভিতরে বাড়ি দেয়, আমি যদি ঠুস করে মরে যাই, তাহলে আমার পরিবারের কি বুঝা স্যার? ওরে সাহসী যুবক রে! এই তুই এত সাহস নিয়ে কেমনে চলাফেরা করস? হ্যাঁ, ঘরের মধ্যে শাড়ি চুরি পরা বসে থাকতে পারস না? বুদ্ধি বুদ্ধি। আচ্ছা চাচা, এই মতিন পাগলা আমারে মারলে যেরকম কোনো বিচার হইব না, আমরা যদি গ্রামের সব মানুষ মিলা এই পাগলের দইরা কোন দুলাই দিয়া মাইরা ফালাই, তাহলে ব্যাপারটা কেমন হইব? সেরকম হইব। থানার থেকে পুলিশ এসে গ্রামের সব দিলে কোমরে দড়ি বান্ধা থানায় নিয়ে যাইব। পাগল রে মারা যাইব না। পাগল যদি কাউরে মারে তারপরেও তার গায়ে হাত দেয়া নিষেধ। এটা নিয়ম আছে, আইন আছে। দরকার হইলে পাগল রে জোর করে বান্ধা হাসপাতালে নিতে হইব। ওই মতিন পাগলা যে মোড়ে আছে, তারে বাইন্দা হাসপাতালে পাঠাবে তো দূরের কথা, তারে শোয়াও যাইব না। আরে সেই জন্য তো কইতেছি যে তুই বুদ্ধি বের কর, বুদ্ধি বের কর। চাচা, আমার এই খালি মাথা থেকে বুদ্ধিমন্দি বাইরে না, যা করেন আপনি করেন। মতিন পাগলা গ্রামে আসার পর থেকে এমনি আমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে গা। ভাত খাস না? খাইছি না, খাওয়ার মতো কন্ট্রাক্টর গো সাপ্লাই দিল খাওয়া। চাচি, একটা জিনিস চিন্তা করছো? আপন রক্ত, আমার আপন চাচা অল্প কিছু সহায় সম্পত্তির জন্য কি কামটা করলো? আমারে পাগল বানায় মেন্টাল হসপিটাল ভর্তি করে দিয়ে আসতো। এমন ব্যবস্থা করছিল যাতে জীবনে আর কোনোদিন আমি এই গ্রামে ফিরে না আসতে পারি। আচ্ছা, আমার একটা কথা বলো, তুই এই হাসপাতাল থেকে পড়ে আসলি কেমনি? সেটা তো এক লম্বা ইতিহাস। আচ্ছা মতিন ভাই, তুমি আগে পেট ভরে খাও তো, তারপর তোমার এই ইতিহাস শুনবো। খাওয়া শেষ করলে গল্প বলতে, গল্প শুনতে মজা লাগবো না। আস্তে আস্তে খাইতে হইব আর গল্প কইতে হইব। অবশ্যই সবকটা আমার না, আমার আব্বা এই কথাটা অনেক সময় বলছে। আরেকটু ভাত দে। না, এইগুলো তো শেষ করতে পারতাস না চাচি। ওই হসপিটালে দেখলাম ওদের মতো অনেক পাগল আছে, তবে প্রকৃত অর্থে সবাই কিন্তু পাগল না। একজন পাগলের লগে পরিচয় হইল, সে হইল প্রেমিক পাগল। তার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়াতে সে কিছুটা অ্যাবনর্মাল হয়েছিল। এই সুযোগে তার সৎ ভাই বোন সম্পত্তির লোভে তার ওইখানে ভর্তি করে দিয়ে আসছে। ওইখানে আবার কিছু 2 নম্বর লোক আছে, তার সাথে একটা যোগ সাদস্য আছে। আর ভুল চিকিৎসা করে আরো বেশি পাগল বানায়। ভালোবাসার জন্য পাগল, আবার মেন্টাল হাসপাতালে ভর্তি। রূপা, সেইখানকার চিকিৎসাধীন রোগী বা মেন্টাল আমরা যাই বলি না কেন, তারা প্রত্যেকে এক একটা ইতিহাস। তারা প্রত্যেকেই তাদের নিজ পরিবার থেকে বৈষম্যের শিকার হয়েছে। এই যেমন আমি, ওই যে বললাম, এক প্রেমিক পাগলের লগে আমার দেখা হইল। সে পাগলটা আমারে কইল, ভাই আপনি তো সুস্থ, আপনি যদি এই হসপিটাল থেকে পালাইতে না পারেন
এই পরিবেশে থাকতে থাকতে আপনি কিন্তু একটা পর্যায়ে হাসাতে পাগল হয়ে যাবে। আপনার ওইভাবে ট্রিট করা হইতেছে, আমি তো চিন্তায় পড়ে গেলাম। পরে অবশ্য ওই পাগলই পালনের পথটা আমাদের দেখা দিচ্ছে। কি রকম? সেই পাগল হসপিটাল থেকে এই পাগলামি শুরু করলো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে আমার এই যে আপনটা জোগাড় করে দিল, এই বোরকাটা জোগাড় করে দিল। সে আমারে কইলাম চিল্লা পালা করো, তুই নার্স সাইজা হুইল চেয়ারে আমার বসায় গেট পর্যন্ত নিয়ে যাবি। আমি তাই করলাম। ওইখান থেকে এক দৌড়ে বাসে তারপর সরাসরি গ্রামে চলে আসলাম। কি সাংঘাতিক ঘটনা! কিন্তু আই পাগলা, তুই তো আসলে সত্যিকারের পাগলা না, তাহলে পাগলা সেজে রয়েছিস কেন? চাচি, আমি এখনো পাগল সাইজে আছি, তার কারণ যারা আমার পাগল বানানোর চেষ্টা করছে তাকে আমি নিজ হাতে বিচার করব। কিন্তু তারা যদি সব জানতে পারে তখন? কেমনে জানবো আমি যে মেন্টাল না, পাগল না? এটা তো তুমি আর চাচি ছাড়া এই গ্রামের একটা লোকও জানে না। থাক বাবা, যা করবি সাবধানে করবি, তোর লেগে আমার অনেক দোয়া রইল। চাচি, আমার তো একবার আত্মহত্যা করার ইচ্ছা করছিল। মনে হয়েছিল যার বাপ নাই, মাও নাই, চাচা থাইকেও নাই, তার আসলে গ্রামে ফিরে কি হইব আর না ফিরে কি হইব। কিন্তু ওই যে তুমি মাঝে মধ্যে আমার আদর করে খাওয়াইতা, তোমার আর রূপার টানে আইছি। খা বাবা খা, আর একটু ভাত তরকারি দে। যথেষ্ট যথেষ্ট। খাও, পেট ভরে রাখো। কাঁচা মাছগুলো খুব সুন্দর। কি ব্যাপার মতিন ভাই, নদীর দিকে তাকে কি গবেষণা করতেছেন? আবার নতুন কোনো টনিক আবিষ্কার করবেন নাকি? না না না, টনিক আবিষ্কার করুম না। এই নদীর পানিতে আমি নামতে চাই, কিন্তু খুবই ঠান্ডা, সাহস পাইতেছি না। কি করা যায় কত রূপা? নদীর পানি তো ঠান্ডা হবে। আপনি এক কাজ করেন না, টুক করে নদীতে ঝাঁপ দেন, তারপরে দেখবেন আপনার আর ঠান্ডা লাগবে না। তোমার বুদ্ধিটা কিন্তু আমার পছন্দ হয়েছে। টুক করে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমার এই ব্যাগের মধ্যে শীতের খুব গরম জ্যাকেট আছে, জ্যাকেটটা পুরা লাফ দিয়ে নামে পড়ি, শীত আর আমার আক্রমণ করতে পারলো না। কি যে বলেন না মতিন ভাই, আপনি যদি ওই জ্যাকেট পরে নদীর মধ্যে গোসল করেন, আবার যখন উঠবেন তখন কি হইব? জ্যাকেটটা তো ভারী হয়ে যাবে, আপনার তখন আরো বেশি ঠান্ডা লাগবে। ও হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলছো। এই চিন্তাটা তো আমার মাথার মধ্যে আসেই নাই। তোমার মাথায় অনেক বুদ্ধি। তাহলে এক কাজ করেন না, এতই যখন ঠান্ডারে ভয় পান, বাড়িতে যে গরম পানিতে গোসল করেন, তাহলে আর ঠান্ডা লাগবে না। না 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 না, আমি গরম পানিতে গোসল করুম না, আমি এই নদীর পানিতেই গোসল করুম। নদীর মাঝখানে যদি একটা বড় চুলা থাকতো তাহলে খুব ভালো হইতো। ঠিক বলছি না? আপনি যে কি বলেন না মতিন ভাই। আচ্ছা রূপা, আমার মতো তুমিও কি এই ঠান্ডা পানি দেখে আর ডরাইতেছো? তুমি এত দূরে দূরে বসে আছো কেন? আসো, তোমার কাছে আসো। আরে না 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 করলে হইব না, আসো কাছে আসো। এক কাজ করি, কি? আমরা দুইজন মিলা কোলাকলি করে নৌকা থেকে একেবারে পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি। হ্যাঁ, কি যে বলেন না আপনি, মাথা নষ্ট হয়ে গেছে। বাহ 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 বাহ। নদীর পাড়ে গ্রামের ভিতরে খুব বেহায়াপানা চলতেছে না? কুদ্দুস রে, এইটা তো একটা বিহিত করা দরকার। হ্যাঁ চাচা, আপনি বুকের মধ্যে সাহস নিয়ে যান, আমি এনে খাড়াইলাম। হেই, আমরা দুইজন থাকতে তুই ভয় পাস কেন? পাগলের বিয়ের শখ হয়েছে না? দেখ না, ওর পাগলা মেয়ে আজকে আমি ছুটাই দিছি। হ্যাঁ যান, আপনি সাবধান তো চাচা। আপনি এখানে আসছেন কি জন্যে?
কেন আসছি না, ওই দূর থেকে দেখলাম যে তোমরা দুইজন নদীর পাড়ে নৌকায় বসে জামাই বউ খেলতেছো, তাই না? এইটা তো হবে না, এই গ্রামের ভিতরে কোনো বেহায়াপনা আমি করতে দেবো না। সি সি চাচা, আপনি এসব আজেবাজে কি সব কথা হইতেছেন? এ আকাম কুকাম করে ধরা খাইলে সবাই সিসি কয়। ওই কুদ্দুস, ওই কথা উল্টা পাল্টা বলবি না। চাচা, আসল কাহিনী আপনারে বলতেছি। এই নদীর পানিতে আমি গোসল করতে চাই, কিন্তু ঠান্ডা দেখে ভয় পাইতেছি। আপনি বলেন তো চাচা, কোন কৌশল অবলম্বন করলে এই পানিতে আমি গোসল করতে পারব? ও রে, নদীতে তুমি নামতে চাও, ঠান্ডা পানিতে নামতে চাও, বউ খেলতেছো তুমি, তাই না? এই বউ থুইয়া তুমি ঠান্ডা পানিতে নামতে চাও কেন? আরে চাচা, প্রয়োজন আছে। কতদিন এই নদীতে নাইমা গোসল করি না। এই নদীতে নাইমা আজ মনের আনন্দে গোসল করু। এই পানিতে না নেমে কেউ কি গোসল করা পারে? আরে পাগল, সেই জন্য তোর উপর কাছ থেকে বুদ্ধি নিতেছি কিভাবে পানিতে নেমে গোসলটা করুম। মতিন ভাই, আপনার এখানে গোসল করার কোনো দরকার নেই, আপনি তাড়াতাড়ি বাসায় যা গোসল করেন। আরে না 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 না, বাসায় গোসল করুন না। এই চাচা, দেখছেন তো মাইয়া মানুষের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। একটা কৌশল, একটা পলিসি বার করবো, সেটা পারতেছে না। দাঁড়া না, আমি বাই করি। পাইছি। কি পাইছো? খুবই ইন্টারেস্টিং। আপনি একটু দাঁড়ান চাচা, আমি আসতেছি। কি চাচা, হ্যাঁ? খুবই ইন্টারেস্টিং একটা বুদ্ধি। এটা থিওরিক্যাল না, একদম প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। এই কুদ্দুস, তুই একটু আমার সহযোগিতা করিস তো। আমি আরে এত ভয় পাস কেন? কিচ্ছু না, জাস্ট খালি অর্ডার ফলো করবি। ওই কুদ্দুস, তুই কি আমার পাগল মনে করতেছস? কি কইলি? বুঝছি, কামটা আমার একাই করা লাগবে। চাচা বলেন 1 এই আমি কি তোর মতো পাগল লাগি? 1 2 এই, 3 কি চাচা, কেমন হইল? শোনেন, কালকে আপনি মূত্র বিসর্জন করছেন, গোসল করেন নাই, তাই নদীর পানিতে না আপনারে পাক পবিত্র করে দিলাম। কি টনিকের দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আসতেছে। রূপা, চলো যাই। কিছুক্ষণ থাকেন। চলো। শালার মতেন, তোরে যে আমি কি করুম রে, তুই আমার ভাতি জানো, তোরে আমি কি করুম সেটা তুই দেখ। এই কুদ্দুস, শালা কুদ্দুস, তুইও পলাইছস, হ্যাঁ? তোরে কি করি সেটা দেখ। তুই আমার হাসকা কি করলি তুই? মতেন, নদীর ঘাটে গেছিলি না? এই তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ মা, তুমি আমার উপর এত রাগ করতেছো কিসের জন্য বুঝলাম না। তুমি বুঝো নাই? হ্যাঁ, তুমি রাগের কাজ করলে রাগ করবো না তো কি করবো? তুই কোন আক্কেলে এই মতিন পাগলার লাগে নদীর ঘাটে গেছিস? ও বুঝছি, ওই আকিল চাচা এরই মধ্যে এই গ্রামের মধ্যে ঘটনা রটাই দিছে, তাই না মা? শোন, তুই ভালো করেই জানোস এই নোংরা ঘাটলে দুর্গন্ধ ছড়ায়। আকিল উদ্দিন যে এই গ্রামে শয়তান একটা মানুষ, ওর মতো দ্বিতীয় শয়তান কি এই গ্রামে কেউ আছে? তোর যদি কোনো একটা ক্ষতি করে ফেলায় তখন আমি কি করবো তোরে লইয়া? দেখো মা, চোরের 10 দিন আর সাধুর 1 দিন। দুষ্ট লোক যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন ঠিকই তার মুখোশ গ্রামের সবার সামনে উন্মোচন হইব।
তুই ভালো করে জানাস আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আজকে থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ। চল। কি বলো মা, তুমি একটা দুষ্ট লোকের জন্য আমার এইভাবে শাস্তি দিতে পারো না। শোন মা, আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। কি কইতেছো মা? একটা খারাপ লোকের ভয়ে যদি আমরা তার সব অন্যায় মাইনা নেই, তাহলে তো দিনকে দিন তার সাহস আরো বাইরে যাইবো, সে আরো অন্যায় করতে থাকবো। আর আমি সচেতন নাগরিক হয়ে এসব মাইনা নিতে পারি না। এই ওই পাগলা মতিনের লাগে থাইকা তো দেখি তোর মাথাটাও গেছে পাগল হইয়া। দেখো মা, মতিন ভাই কিন্তু পাগলা না, এটা তুমি ভালো করে জানো। তারপর তুমি কেন তারে পাগলা বলে ডাকলা? গ্রামের সবাই যেটা বিশ্বাস করে আমারও সেটাই বিশ্বাস করতে হইব। অন্ধের কাছে মুলাও যা হাতির সুরতা। আমি তো আর অন্ধ নই যে যা বলবো আমি তাই বিশ্বাস করবো। তুই আমার জ্ঞান দেওয়া শুরু করছিস না? জ্ঞানের ভান্ডার হয়ে গেছে তুমি। একটা কথা যদি কবি না, রাস্তার মধ্যে তোর আমি থাবড়ায় দাঁত ফালাই দেব। চল করে চল। মা আবার ব্যথা হইতেছে। রে তোর সারে কই? আমার স্যারের দিয়ে আপনার কি দরকার? জরুরি কাজে বাইরে গেছে, আসতে সময় লাগবে। যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমার বলতে পারেন। বাবা, ক্লাস 8 পাস করতে পারোস নাই, কয়দিন ডাক্তার লাগে ওঠা বসা করতে করতে তুই নিজে ডাক্তার হয়ে গেছিস। তোর তো প্রচুর মেধা রে। এটা একটা কথা বললেন ভাই। এতদিন থেকে ডাক্তারের সাথে অ্যাসিস্ট্যান্টগিরি করি, এই মোটামুটি একটু ডাক্তারি শিক্ষাটাই করছি আর কি। ভালো ভালো, খুব ভালো। তোর মেধা দেখা আমার খুব ভাল লাগলো রে, খুব খুশি আমি, খুব ভাল লাগছে। ভাই আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমার বলতে পারেন, আমি এই ডাক্তারি বিদ্যায় খুবই পারদর্শী। বাহ, ভাল লাগলো। তোরে আমার কোনো দরকার নাই, তোর স্যারের দরকার। তোর স্যার কবে কখন আসবে নির্দিষ্ট করে বলতো। আমি ভাই নির্দিষ্ট করে বলতে পারবো না সে কখন আসবে। এটা কোনো কথা হইলো? তুই যদি তোর স্যারের খবর না দিতে পারোস, নির্দিষ্ট করে বলতে না পারোস, তাহলে তুই তার কেমন অ্যাসিস্ট্যান্ট? না, ডাক্তার সাহেব কি এক কাজ নিয়ে বসে থাকে? মাঝে মধ্যে চেম্বারের রুগী আমি দেখি, আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তিনি দেখেন। এই তোদের মতো মানুষজনের কারণে দেশের আজ এই অবস্থা। কয়েকটা দিন ডাক্তার লাগে ওঠা বসা কইরা বিশেষ কিছু টেকনিক শিখা, নকল সার্টিফিকেট বাড়ি কইরা চেম্বার খুলে বস। মানুষ তোর কাছে সেবা নিতে এসে প্রতারিত হয়, রাগে দুঃখে ক্ষোভে অভিমানে তারা বিদেশে যায় চিকিৎসা করতে। তোদের মতো ভুয়া ডাক্তারের কারণে আসল ডাক্তার যারা, তারা লজ্জিত হয়, তাদের ইজ্জত থাকে না। এই তোর এত বড় সাহস, তুই আমারে ভুয়া বলিস? জানিস আমি তোর কি করতে পারি? কিরে, হঠাৎ কার্তিক মাসে কুত্তার মতো এমন বিগড়ে গেলি কে? আজকে যদি তোর উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমার নামে কুত্তে পালিস। কুত্তার নাম বেল্লাল। এই কথাটা কি বুঝে শুনে বলতেছিস? এই বিলাল যা মুখে বলে তা কখনো ভুল হয় না। আবারও ভাইবা চিন্তা দেখ, কথাটা কি বুঝে বলতেছিস? ওই আমার সাথে কি মস্কার আসছে? হ্যাঁ তুই যদি কোনো নড়াচড়া করার চেষ্টা করস, এই যে দেখ, এটা কি দেখছোস? এই লাঠি দিয়া পিঠা তোর হাড্ডি গুটি আমি ফাটাফাটা করে আমার। যেইভাবে আছো সেইভাবে থাক, নড়াচড়া করলে কিন্তু লাঠি উঠবো। আজ তোর একটা খেলা হইব, সেই খেলা দেখে তুই অবাক হয়ে যাবি। বুঝছস কি খেলা? আমার মাথেন। এই কথা বলবি না, কথা বললে কিন্তু শেষ, কথা বললেই তুই শেষ। আজকে তোরে খেলা হবে, চুপচাপ থাক, চুপচাপ থাক। নড়াচড়া করলেই তোর খবর হয়ে যাবে। দে দে হাত দে, হাত দে, হাত দে। কোনো মাপ নাই, কোনো মাপ নাই, চুপচাপ থাক। এই ধরনের ভুল করবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। হে শোনা ভাই, ভাই ভাই আপনার সঙ্গে আমি আর দুর্ব্যবহার করবো না ভাই, আমাকে মাফ করে ভাই। ওরে শোনা ভাই, তুই আমার লগে দুর্ব্যবহার করার জন্য আমি কিন্তু তোরে বান্দি নাই। কেন মানছেন ভাই? আমার শাশুর লগে মিলা আমারে পাগল বানানোর জন্য তুই ইঞ্জেকশন পুশ করছিলি, সেটাকে আমি ভুলছি মনে করছোস? ভাই ডাক্তারের অবর্তমানে ভাই উকিল সাহেবের কথা শুনে আমি আপনার ইঞ্জেকশন দিয়েছি ভাই। ভাই তুই কি দুধের শিশু কচি বাচ্চা? তুই ডাক্তার লগে থাকতে থাকতে তুই মানুষ হইতে পারস নাই, তুই একবারও চিন্তা করস নাই একটা পাগল হওয়ার ইঞ্জেকশন আমি একটা ভালো সুস্থ মানুষের দিতেছি, তার পরিণতিটা কি হইতে পারে তুই একবারও ভাববি না? ভাই আমি বলতে পারি নাই ভাই। বুঝতে পারস নাই? ভাই আমি বলতে পারি নাই। অসুবিধা নাই, বোঝনের ব্যবস্থা করতেছি। ভাই ওটা আবার কি বার করলেন ভাই? ভাই একটু সবুর কর বাবা। ভাই ওটা সিরিজ বার করলেন না ভাই। ভাই
না ভাই ওটা দিয়েন না ভাই ও ভাই দিয়েন না ভাই দিয়েন না ভাই দিয়েন না ভাই ও ভাই তুই যেটা দিছিলি ও ভাই ওটা ভুয়া ছিল, পুরাপুরি পাগল হইতে পারে নাই। কিন্তু এখন তরে আমি যেটা দিলাম খুব অল্প সময়ের মধ্যে দেখবি কুত্তায় কামড়াইলে জলাতঙ্ক রোগীরা যেমন করে তোর অবস্থা ওই রকম হইব। খুব দ্রুত তুই পাগল হয়ে যাবি। নেক্সট টার্গেট। চাচা তুই আবার আমার কাছে আইসস কেন? না এসে কোনো উপায় আছে চাচা? কেন আবার নতুন করে কিছু হয়েছে নাকি? হইছে মানে মতিন পাগলা তার টনিক দিয়া দিছে। কস কি নতুন করে আবার কারে টনিক দিছে? ডাক্তারের কম্পাউন্ডার আছে না বিল্লাল, অনেক করছে কি দইটা উত্তাকাটা শোয়াইছে, শোয়াইয়া সিরিঞ্জের ভিতরে পাগল বানানোর ঔষধ ঢুকাইয়া আর মাইরা জাতা দিয়ে দিছে। এখন বিল্লাল তো খালি এমন 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 করবার লইছে। ও রে কস কি ঘটনা তো দিন দিন বেগতিক হয়ে যাইতেছে রে। চাচা আপনার বুদ্ধি শুই না আমরা যারা যারা মতিনটা পাগল বানাইছি, আমার বিশ্বাস আজকে ডাক্তারে ধরছে, কালকে আমারে, পরশুদিন আপনারও কিন্তু চাচা ছাড়বো না। এই ভয়ের মধ্যে তুই আবার জ্বর দিস কেন? আমারে আমারে যেইভাবে ফেলাই দিছিল আর একটু হইলেই তো আমি পক্কা যাইতাম। তুই তো নেড়ি কুত্তার মতো পলাইছস। আপনারা যেভাবে টনিক দিছে আমারে বললে তো আমারও ওইভাবে টনিক দিয়ে দিত। এবারটা বিভিন্ন জনের লেগে বিভিন্ন ধরনের টনিক লয়ে আইছে। দেখা গেল আমারে ওই কারেন্টের খুঁটির লোকে বাইন দেয় এক করে জ্বলাই দিছে, তখন আমি কি করুম? ওরে না, যত মুশকিল তত আসান। আপনি আপনার মুশকিল আসান নিয়েই থাকেন, আমি গেলাম। এই গেলাম মানে কি? কই যাবি রে? কই যামু? প্রথমে বাড়িতে যামু, বাড়িতে যাইয়া কাটতে বুক ছাগল করুম, মানে ব্যাগ প্যাকেট করুম, প্যাকেট করে সোজা শ্বশুর বাড়িতে চলে যাবো। মতির পাগলা যতদিন গ্রামের মধ্যে থাকবো আমি আর গ্রামের মধ্যে ঢুকুমি না। তুই আমারে একা বিপদে ফেলায়া চলে যাবি? চলে যাবি বাপ? হাতটা হাতটা একটু ছাড়েন ছাড়েন ছাড়েন। চাচা মুরব্বীর একটা কথা কয়, নিজে বাঁচতে বলে বাপের নাম, আগে নিজে বাঁচি তারপর চাচা আপনার কথা আমি চিন্তা করুম নি। দাঁড়া, এই মতি গ্রামের মধ্যে আইয়া যা শুরু করছে আমার কাছে একটা অসহ্য লাগতেছে। কি হলো? মা তুমি দেখি মতি ভাইরে দেখতেই পারো না। আচ্ছা মা একটা কথা কও তো, মতি ভাই যে কাজগুলো করে তোমার কাছে কেমন লাগে? তোর কি মনে হয় তোর মা কি বিচারক যে বিচার কইরা কইব এইটা সঠিক আর এইটা ব্যাঠিক? আরে মা আমি তো এই কথা কইতেছি না, আমি কইতেছি মতি ভাই যে টনিক দেয় না, সেই টনিক তোমার কাছে কেমন লাগে সেটা কও। পাগলের খুশ মনে মনে ও টনিক দিবে, সেই ডরের চোটে কেউ তো ঘর থেকেই বাইর হয় না যে কোন সময় কারে কিভাবে টনিক দিব। তুমি যাই কও মা, টনিকের বিষয়টা কিন্তু আমার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। তাই না? তাহলে মতিরে কমুনে তোমার একটা টনিক দিয়ে দিতে, তাহলে তুমি বুঝতে পারবা রোমাঞ্চকর কাকে বলে। আমারে শুধু শুধু টনিক দিতে যাইবো কিসের জন্য? আমি কি তার সাথে কিংবা গ্রামের কোনো মানুষের সাথে খারাপ আচরণ করছি কেউ কিছু কইতে পারবো? না তুমি পারো খালি আমার লগে, ঘরে তো একটা কাজ করতে গেলে করতে পারো না, খালি আছো তুমি টনিক নিয়া। মা তোমার কিছু কইলে না, তুমি খালি স্যান স্যান করে ওঠো, আজীব মানুষ। তাই আমি আজীব মানুষ না?
উচিত কথা কইলেই তোমার কাছে আজীব মানুষ হমু, আমি কিছু বুঝি না। হ্যাঁ, তুমি এক কাম করো, ঘরেই থাকো না, তুমি ওই মতি পাগলার লাগে সারা গ্রাম ঘুরঘুর করে ঘুরে বেড়াও, আর কারে টনিক দিবা কি করবা সেটা চিন্তা করো, ট্রেনিং লও। হাজিল মাইয়া মানুষ। কোন একটা কথা কইলে খালি বিড়বিড় বিড়বিড় করা শুরু করে দেয়, বুঝে না কিছু না। মতিন ভাই কতটা ভালো মানুষ তুমি কি বুঝো নাকি? হ্যাঁ, মতিন ভাইরে আমি খুব ভালো করেছি, আরে তো আমার ভাল লাগে, তুমি কি বুঝবা? হ্যাঁ, মুখের মধ্যে যা আসে তাই কয়, বয়স হইতেছে তোমার, বুঝে না কোনো কিছু, খালি কিছু করে স্যাপ করে উঠে ঘোরাটা, তোমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। ভাতিজা, ভাতিজা তুমি আমার লগে এগুলি কি করতেছো? ভাতিজা আমারে এইভাবে বাইন্দা রাখছো কেন? আমি কি সন্ত্রাসী ভাতিজা কও, নাকি চোর? তার থেকেও বড় কিছু, আপনি একটা নির্দয় নিষ্ঠুর পাঠার মানুষ, আপনার মধ্যে কোনো রকম কোনো মনুষ্যত্ববোধ নাই। না ভাতিজা না, তোমার জন্য আমার বুক বড় ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা জানো না। হ্যাঁ, আমার জন্য আপনার বুক ভরা ভালোবাসার রূপ যে কেমন সেটা তো আপনি আমার দেখায় দিচ্ছেন। শোনেন চাচা, আজ আমি আপনার এমন টনিক দিমু যাতে এইটা দেখা সারা দুনিয়ার মানুষ বুঝতে পারে রক্তের সাথে রক্ত যখন বেইমানি করে সেই বেইমানির শাস্তিটা কি হইতে পারে। মতিন ভাই চাচারে কিসের টনিক দিবেন? চাচারে দিমু এই যে কারেন্টের শর্টের টনিক। এই টনিক দিলে চাচা বুঝতে পারবো যে মানুষের জীবনে আসলে অনেক বেশি কিছু দরকার হয় না, দরকার হয় একটু প্রেমের, একটু ভালোবাসার, একটু মায়ের আর মমতার। ভাতিজা মতিন, তুমি এই কামটা করো না ভাতিজা, এটা করো না। আমি যে সমস্ত সম্পত্তি তোমার ফাঁকি দিছি সব আমি তোমার লিখা দিব, কিন্তু আমারে তুমি জানে মারো না বাপ, জানে মারো না। মরার ভয় তালে হাসা হাসায় আপনার মধ্যে আছে চাচা না? হ্যাঁ ভাবি, ও ভাবি, ভাবি আপনি তোরে বুঝান না, আমার তো জানে মারে বেলাইব, বুঝান। বাবা মতি, এই তোমার চাচা যেহেতু তোমার কাছে ক্ষমা চাইতেছে, তারে ক্ষমা করে দেওয়া যায় না? চাচি, আমি আপনার অনুরোধ করতেছি, একটা দুষ্ট লোকের জন্য আপনি কোনো ওকালতি করবেন না। ঠিক আছে, তারপরেও তো শত হইলেও সে তোমার চাচা। চাচি, আপনার কাছে আমি ঋণী আছি। আপনি আমারে মায়ের ভালোবাসা দিয়েছেন, ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম, কিন্তু চাচার আজ সবার সামনে আপনারা স্বীকার করতে হইব এই গ্রামের মানুষের সাথে সে কি করছে, আমার সাথে সে কি করছে, সে কি কি অন্যায় করছে সব আপনারা বলতে হইব। আমি সব কমু, আমি মানুষ হিসাবে এটা অমানুষ, আমি অনেক খারাপ কাজ করছি, অনেকের অনেক ক্ষতি করছি, আমি একটা অমানুষ। আমার ভাতিজা যখন আমার কাছে সম্পত্তির ভাগ চাইলো তখন আমার মাথাটা কেন জানি গরম হয়ে গেল। তারপর আমি চিন্তা করলাম কি কেমনে তারে ফাঁকি দেওয়া যায়, তারপরে একটা বুদ্ধি আইলো মাথায়, আমি যদি আমার ভাতিজারে পাগল সাজায়া মেন্টাল হাসপাতালে দিতে পারি তাহলে তো সব হয়ে গেল, সব সম্পত্তির মালিক আমি একা হয়ে গেলাম। ভাতিজা, অন্যায় করছি, অনেক অন্যায় করছি তোমার লগে, আমারে ক্ষমা করে দাও বাবা। বাবা মতিন, দাও বাবা, ক্ষমা করে দাও। শত হইলেও তো সে তোমার বাপের আপন ভাই, তোমার চাচা। চাচা, বাপের ভাই মানে কি আপনি বোঝেন না চাচা? বাপের ভাই মানে তো বাপই। চাচা, আপনি যদি একটা বার আমারে কইতে, মতিন তোর ওই ঘর, তোর জমি জমা সহায় সম্পত্তি সব আমার লাগবো, বিশ্বাস করেন চাচা, আমি সব কিছু আপনার নামে লিখে দিয়া গ্রাম ছেড়ে চলে যেতাম। আপনি তো তা করেন না চাচা, আপনি আমার পাগল বানানোর চেষ্টা করছেন, পাগল। এই যে অন্যায় করছি আমার প্রায়শ্চিত্ত হইতেই হইব। বাবাজি, বাবাজি, সবাই একটা কথা শোনো, আমার মতো লোভের বশবর্তী হইয়া কেউ যেন কোনো শরীকের হক না বাড়তে পারে। আমি তো লোভ করছিলাম, এখন আমার প্রায়শ্চিত্ত দরকার, প্রায়শ্চিত্ত দরকার।
মতিন টনিকের নামে যা করছে সবাই ভয় দেখানোর জন্য করছে। আমাকে মতিন কিন্তু পাগল না, ও সুস্থ সবল একটা মানুষ। চাচি চাচি, আমি মা বাপ মরা এতিম মানুষ, কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে। এই চাচা সহ চাচার লগে যারা যারা সহযোগী ছিল তাকে সবাই আমি ক্ষমা করে দিলাম, সবাই ক্ষমা করে দিলাম। আমি এই গ্রাম ছেড়ে এখনই চলে যেতেছি। মতিন ভাই, তুমি কই যাইবা? তুমি একা কোথাও যাইতে পারবা না, গেলে আমার সাথে করে নিয়ে যাও। না 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 না, আমি তো আমার ভাতিজারে কোনো জায়গায় যাইতে দিব না। আমার ভাতিজা আমার কাছেই থাকবো। ভাতিজা, তুমি আমারে তুমি প্রায়শ্চিত্ত করার সুযোগটা দাও বাপ, দাও। এইখানে যারা আছেন সবাই শুনেন, ভাবি আমি আমার ভাতিজা আর এই রূপা, এই দুইজনের বিয়া দিব, অনেক বড় করে দিব, একদম ধুমধাম করে আমি বিয়া দিব। এই চাচা, হ্যাঁ, এইখানে আবার কোনো কুমতলব নাই তো? না বাপ, খুলে দাও, খুলে দাও চাচা। এইটুকু করলে আপনার জন্য কোনো ক্ষতি হইব না। আমি খুব লজ্জিত, আপনার লগে দুই ব্যবহারটা আমার করতে হয়েছে। না বাপ, তুমি আমারে ক্ষমা করে দিছো, এতেই আমি ধন্য বাপ, এতেই আমি ধন্য। আয় বাবা।